বাড়ছে আর্থিক তছরূপ মামলার চাপ আর বাড়ছে তদন্তের পরিধি, তাই সারা দেশে ইডিকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক বিভাগে আধিকারিকের সংখ্যা বাড়ানো হয়েছে। অ্যাডিশনাল ডিরেক্টর অফ এনফোর্সমেন্টের পদ 10 থেকে বাড়িয়ে হয়েছে 24, জয়েন্ট ডিরেক্টর অফ এনফোর্সমেন্টের পদ 28 থেকে বাড়িয়ে হয়েছে 49, ডেপুটি ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট পদাধিকারীর সংখ্যা 148 থেকে বেড়ে হয়েছে 267, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট পদে নিয়োগের সংখ্যা বেড়ে হলো 531, আর এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা 355 থেকে বেড়ে হয়েছে 606। খাস কলকাতায় বিজেপি কর্মীকে মারধর, লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপি কর্মীর ওপর হামলার পর উত্তপ্ত লেবুতলা এলাকা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। নির্বাচনের আগে হুমকি এবং ভয় দেখানো হচ্ছিল, অভিযোগ আহত বিজেপি কর্মী। মুচিপাড়া থানার অন্তর্গত লেবুতলা বাজারে এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই লেবুতলা বাজারের কাছে। এখানে একটি মন্দির রয়েছে, তার পাশে এই জায়গা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। যেটা অভিযোগ যে রাত্রি 12টার সময় এখানে স্থানীয় কাউন্সিলর সজল ঘোষ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলেন এক ব্যক্তি। তিনি জানাচ্ছেন যে তিনি বিজেপি কর্মী এবং তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাশের ওয়ার্ডের তারা কিন্তু এসে তার উপরে আক্রমণ করে। রড জাতীয় বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিখিত অভিযোগ ইতিমধ্যে তিনি জানিয়েছেন। এরপর যারা স্থানীয়রা এখানে ছিলেন তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বেশ কয়েকজনকে ধরে ফেলে এবং তাদেরকে সেখান থেকে পাকড়াও করে। ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ এসে ইতিমধ্যে একজনকে আটক করে নিয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে এবং তার সাথে সাথে এই ঘটনায় প্রকৃত তদন্ত হোক এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইভাবে হামলা কেন চালালো তাই সেই অভিযোগ কিন্তু চালানো হচ্ছে বা বলা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং তার সাথে সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন। যদিও এই ঘটনায় এলাকায় গতকাল রাত্রিবেলা দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ক্যামেরা তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আহত বিজেপি কর্মী তিনি অভিযোগ করছেন যে নির্বাচনের আগে তাকে হুমকি এবং ভয় দেখানো হচ্ছিল, আর এরপর মেরে তাকে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি কর্মী। পাশাপাশি ওয়ার্ড যে 48 আছে ওনার কাউন্সিলর যে বিশ্বরূপ দে আশ্রিত গুন্ডা তারা রীতিমতো ইলেকশন আগে থেকেও আমাকে থ্রেট করছিল। কন্টিনিউয়াসলি আমাকে বলে যাচ্ছিল 4 তারিখের পর বুঝে নেবো প্রোগ্রাম মতো ও লালিফালি করতো। সরকার চেঞ্জ হয়েছে, আমাদের নতুন সরকার এসছে। এই বাপন সাহা বাপন এবং ওর ভাই সোনা অমেলেন্দু সাহা এবং ওর সঙ্গে আরও কিছু সঙ্গী তার রীতিমতো আমি কালকে রাত্রে ঠিক 12টা নাগাদ আমরা সামনে একটা প্রোগ্রাম আছে আমার একটা সর্বঘোষ মাননীয় কাউন্সিলর ওনাকে আমাদের সম্বর্ধনা দেওয়ার একটা প্রোগ্রাম। সেই ব্যাপারে আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে এবং আমার পরিবারের সঙ্গে সবাই একটা আলোচনা করি। পিছন থেকে একটা মানে আঘাত এলো, আমি মাটিতে লুটিয়ে পড়েছি। এটা হয়তো ওনারা সেরকমভাবে জায়গা পাচ্ছে না কিংবা এটা পরিকল্পিত ছিল হয়তো ওদের। আরও 4-5 জন আমার ছোটো ভাই যারা আমার সঙ্গে ছিল সঙ্গে থাকে তাদেরকেও নাকি আঘাত করেছে। আমি অভিযোগ করেছি মুচিপাড়া থানায়। তৃণমূল আশ্রিত গুন্ডাদের একটা এদের ব্যবস্থা নেওয়া হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।